জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর শুনানি হয়নি। পরে 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। কিন্তু এর পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড অব ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধ এই মামলায় সংঘটিত হয় নাই। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তারাই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্ট সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ আসে ট্রাস্টের অনুযায়ী মামলা হবে, ট্রাস্টের জন্য দুদকে মামলা হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। বিএনপি নেত্রীর বিরুদ্ধে কুমিল্লার 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলে দীর্ঘ আইনি লড়াই শেষ হবে তার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।